আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। একটি গুরুত্বপূর্ণ আত্মসমালোচনা। আফসোসের সাথে বলতে হয় যে আমাদের মাঝে অনেক লোক আছে যারা অন্ধভক্ত, বিভিন্ন দলের সাথে তারা জড়িত, কিন্তু আফসোস তারা ইনসাফ করে না। আছে অনেকে, এটা আলেমদের মধ্যেও অনেকে আছে, বিশেষ করে এই সমকালীন ইয়াং জেনারেশনের মধ্যে যারা নগদ ফারেক বা 2-4 বছর হয়েছে ফারেক, এ ধরনের কিছু আলেমও আছে। প্রচুর অন্ধভক্ত। এরা এরা নিজেদের দোষ দেখে না, খালি শুধুমাত্র অন্যের দোষ। আবার অন্যের দোষ না করলেও সে যে দলের ভক্ত, তার যে ওস্তাদ, তার যে শায়েক আছে, সে শায়েকের ভুল ত্রুটি আছে কি না সেটা সে দেখবে না, কিন্তু দেখবে শুধু অন্য দলের শায়েক কী করেছেন, অন্য দলের লিডার, অন্য দলের আমির তারা কি করেছেন, এ নিয়ে তার অনেক মাথা ব্যথা। কিন্তু তার গুরু কি করেছেন এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘদিন জেলে ছিলেন, তখন বাংলাদেশের অনেক আলেম চরমনাইকে অনেক গালমন্দ করত। যেমন মাওলানা, ওই যে শিশু বক্তা মাওলানা রফিক তো এক ওয়াজের মধ্যে বলেইছে যে পীর সাহেব মুরিদের অভাব নাই, শায়েক সম্মানের অভাব নাই, হালুয়া রুটির অভাব নেই, দিন শেষে এরা আলেমদের জন্য কিছুই করে না। অথচ ওনারা মামুনুল হক সাহেব নাম সহ, মাওলানা নূর হোসেন নুরানি সাহেবের নাম সহ বহুবার বলেছেন জেলখানায় যত নিরপরাধী আলেম আছে তাদেরকে মুক্তি দান করেন। নিরপরাধী, অপরাধ যেই করুক, সেটা আলেম হোক চাই গায়রে আলেম হোক, তাকে তো শাস্তি পেতেই হবে। রাষ্ট্রের কাছে সবাই তো সমান। এখন যদি আপনি বলেন যে আমি আলেম মানুষ, আমি অপরাধ করলাম, রাষ্ট্র আমাকে শাস্তি দিতে পারবে না, আহা, এটা কেমন কথা বা এটা ইনসাফ হলো? এই জন্য তারা বারবার বলেছেন, মাওলানা মামুনুল হক সাহেব, মাওলানা নূর হোসেন নুরানি সাহেব, এরকম আরও সহ, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব সহ যত নিরপরাধী আলেম আছে আপনারা অনতি বিলম্বে সবাইকে মুক্তি দেন। এটা বারবার তারা বলেছেন, বারবার বলেছেন। তো অনেকেই বলতো যে মামুন সাহেবের জন্য চরমনাইরা নামে না কেন। মামুন সাহেবের যে ভাই, বড় ভাই মাহফুজ সাহেব, তিনি কয়দিন নামছেন তার ভাইয়ের জন্য? মামুন সাহেবের বড় ভাই যে মাহফুজ সাহেব, তিনি কয়েকদিন তার ছোট ভাইয়ের জন্য নেমেছেন যে আমার ভাই এই অপরাধ করেনি, আমার ভাই সম্পূর্ণ নির্দোষ, আমার ভাই মাসুম, আমার ভাইকে কেন আপনারা বন্দী করেছেন, আমার ভাইকে ছাড়েন, তা না হলে বাংলাদেশে আমরা এই আন্দোলন করব, এই ভূমিকা রাখবো। তিনি কয়দিন নামছেন? যত দোষ নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ। অন্যের দোষ দেখতে, অন্যের দোষ বলতে, অন্যের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে খুব মজা লাগে, খুব স্বাদ লাগে। নিজেরটা আমাদের চোখে ধরা পড়ে না। এরপরে শুকরানা মাহফিল হলো। আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন প্রধান মেহমান। শুকরানা মাহফিলের পরে আল্লামা শাহ আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ তাকে নিয়েও অনেক বেয়াদব আলেম সমালোচনা করেছেন। অনেক বেয়াদব আলেম, বিশেষ করে রক্কাটা দল জামাত শিবিরের বেয়াদবগুলো তাকে অনেক গালমন্দ করেছেন। অথচ এই শুকরানা মাহফিলের অন্যতম ভূমিকা ছিলেন মাওলানা মাহফুজুল হক। তার কোথাও কোনো নাম নেই, তার ব্যাপারে কোনো শব্দই নেই, কারণ তিনি ধরাছোঁয়ার বাহিরে, ধরাছোঁয়ার বাহিরে। তিনি বেফাকের মহাসচিব, তিনি সিলেবাস নির্ধারণ করা এটা তার দায়িত্বে। সব দোষ সভাপতি শায়েক যাত্রাবাড়ি, তিনি ধরাছোঁয়ার বাহিরে। তো এই জন্য বলছি, এখন প্রশ্ন করতে পারে অনেকে, ওই অন্ধভক্ত যারা, তারা যে এত বড় মাহফুজুল হক সাহেব, এত বড় আলেম, আপনি ছোট একজন আলেম হয়ে আপনি কেমনে তার সমালোচনা করছেন? না, আমি তো সমালোচনা করছি না। এলেমের দিক থেকে তো আমি তার কাছে, তার ধারে কাছেও না, কিন্তু আমি তো তার সমালোচনা করছি না। আমি তার অন্ধ ভক্তদেরকে বোঝাচ্ছি যে ভাই, ভক্ত তুমি তার, ঠিক আছে, আমিও তো তাকে, তার ভক্ত, আমিও তো তাকে
মুরব্বী হিসাবে মানি, কিন্তু তোমার মতন অন্ধভক্ত না। তোমার মতন অন্ধভক্ত হয়ে তাকে আসমানে উঠিয়ে বাকি সব আলেমকে জমিনে ফেলে দিলাম, তাকে শোকেছে উঠিয়ে রেখে বাকি সবগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করলাম, এমন পাগল গাঁজাখোর অন্ধভক্ত আমি না। আমি তার ভক্ত, আমি তার ভক্ত, এবং আমি তাকে মুরব্বী হিসাবে বাংলাদেশের মুরব্বীদের কাতারে আমি তাকে রাখি, তাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, বড় আলেমদের কাতারে তিনিও একজন। কিন্তু তোমাদের মতন অন্ধভক্ত নই। এই জন্য কারো সমালোচনা করলে সেটা যেন আত্মসমালোচনামূলক হয়, কারো সমালোচনা করলে সেটা যেন গঠনমূলক হয়। সমালোচনা করার আগে মনে রাখতে হবে, আমি যেগুলো বলছি এগুলো যদি অবান্তর হয়, অযৌক্তিক হয়, মিথ্যা হয়, আমাকে কিন্তু আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো অনেক মুহাদ্দিসের কথা তিনি বলে গেছেন, যেটা আসমাউর রিজালে বর্ণিত হয়েছে। তিনি হাদিস সংগ্রহ করতে গিয়েছেন, দেখতেছেন ঘোড়াকে ধোকা দিচ্ছে, তুর্কিতে ঘাস ছাড়া শুধু তুর্কি নিয়ে ঘোড়াকে ডাকছে আয় আয় করে। তিনি তার থেকে হাদিস নেন নাই এবং তিনি এটা বলে গেছেন। তো এটা তো সমালোচনা কেন করেছেন? কারণ এই সমালোচনা যদি তিনি না করেন তাহলে উম্মত ক্ষতিগ্রস্ত হবে। সেজন্যই আমি আজকে বললাম, ডাইরেক্ট নাম নিয়ে বললাম যে আমার ভক্ত আপনি বা আমি কারো ভক্ত, এই ভক্ত হওয়ার ব্যাপারেও আমি যাকে মুরব্বী মানতেছি, এই মুরব্বী মানার ক্ষেত্রেও যেন আমার আল্লাহর সন্তুষ্টির জন্য মুরব্বী মানা হয়, দলের জন্য নয়, নিজের দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়, চামচামি করার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন মানা হয়। আমি কারো কাছে বায়াত হলাম সেটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আমি কাউকে শায়েক মানলাম সেটা যেন আল্লাহ রসুলের তরিকা মতো, আল্লাহর সন্তুষ্টির জন্য রসুলের তরিকা মতো হয়, তাহলেই শান্তি। অন্ধভক্ত হলে দিন দুনিয়া, আমার ব্যক্তিগত দিন দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, উম্মত ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমি বলবো যে আমরা ফেসবুকে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবো না, এবং তাহকিক ছাড়া ফেসবুকে একটা সংবাদ পেলাম তো সেদিকে ছুটলাম। এই যে তাবলিগের ব্যাপারে এত বড় সমাবেশ হয়েছে, এখানে তো অনেকের অনেক কথা, যে সেখানে ভূমিকা দিয়েছে তাবলিগ, কওমি মাদ্রাসা, ওলামায়ে কেরাম রক্ষা, আরও কি যেন নাম দিয়েছে। তো অনেকে ইশকাল করেছেন তাবলিগের এত বড় সমাবেশ অথচ তাবলিগের মুরব্বী জুবায়ের সাহেবের নাম নাই বা জুবায়ের সাহেব ছিল না। এর উত্তর অনেকে দেয় যিনি বিদেশে ছিলেন। কেন? 2 দিন আগে তাকে ফোন দিত যে হুজুর আমরা বাংলাদেশের সব ওলামায়ে কেরাম সম্মিলিত হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতেছে, আপনার এখানে বাধ্যতামূলক থাকতেই হবে, কারণ এটা তাবলিগ ইস্যুতে আপনি বাংলাদেশের তাবলিগের প্রধান মুরব্বী, আপনি না থাকলে এটা হাস্যকর হয়। তিনি ইমার্জেন্সি ফ্লাইটে চলে আসতেন, কই সেটা তো হলো না। এরপরে আছে কওমি মাদ্রাসা রক্ষার ব্যাপারে একটা কথা ছিল, কওমি মাদ্রাসার বিভাগের মুরব্বী হলো যাত্রাবাড়ি শায়েকে, কই তিনিও তো ছিলেন না। তার মানে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যাঁ, ডাল মে কুছ কালা হ্যাঁ, কাবাব মে হাড্ডি হ্যাঁ। এই জন্য আমরা যারা অন্ধভক্ত, যারই হন, আপনি চরমনার অন্ধভক্ত হন, আপনাকেও বলছি চরমনার অন্ধভক্ত হওয়া আপনার দরকার নাই, আপনার দ্বারা তাদের ক্ষতি হবে। আপনি হেফাজতের অন্ধভক্ত, প্রয়োজন নেই, আপনার দ্বারা হেফাজতের ক্ষতি হবে। আপনি ইসলামী ঐক্যজোট, খেলাফতে মজলিস, আরও যত দল আছে এগুলোর অন্ধভক্ত, আপনার দ্বারা ক্ষতি হবে। আমি বাংলাদেশের কোনো দলেরই অন্ধভক্ত না। যে দলের যতটুকু সঠিক সেটা বলি, যে দলের যেটা ভুল সেটা বলি না, মানি না। সঠিক হলে আমি মানি, মানার চেষ্টা করি, আবার যদি আমার ভুল হয় আমি সারেন্ডার করি যে ভাই আমার ভুল কিনা আপনি আমাকে বুঝিয়ে দেন। এরকম অনেক আলেমকে বলছিলাম, তো আমাকে তো ভুল তো বুঝাতে পারে না, বরং উল্টা নিজের ভুলটাই নিজে ঘাড়ে ঠেলে নিজের ভুলের উপরে সে ইস্তেকামত থাকে। এরকম বহুত আলেম আমি দেখেছি। আমার মতো ইয়াং বয়সী অনেক আলেমের সাথে আমি বলেছিলাম যে ভাই ভুল হলে আপনি বলেন, তো তিনি আর বলতে পারেন না সাহস করা, কারণ তিনিই তো ভুলের উপর আছে। এরকম অনেক সময় হয়েছে। তা আমার এই কথা যেগুলো আপনাদের সাথে আত্মসমালোচনামূলক শেয়ার করলাম, এগুলোর মধ্যে যে কথাগুলো আপনার কাছে যৌক্তিক কোরআন সুন্নাহর আলোকে ভুল মনে হবে, আপনি বলবেন, আমি সংশোধন করব। আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধভক্ত হওয়া থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সব ঘরানার আলেমদেরকে একত্রিত হয়ে ইসলাম, দেশ, মানবতার জন্য কাজ করার তৌফিক দান করুন।
সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।